সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আমি একটা খুব শর্টে একটা ভিডিও করছি এখন ডিএনএকে নিয়ে। দেখো, যখন আমরা ডিএনএকে নিয়ে পড়বো, হ্যাঁ, তো ডিএনএকে নিয়ে পড়ার সময় কিছু জিনিস মাথায় একদম ভালো করে রেখে দাও। সেটা হচ্ছে ডিএনএ, যার ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার ডিএনএ কি একটা, যদি কেউ বলে ডিএনএ কি, তোমরা বলতে পারো না কেন? বলতে পারছো না কেন? ডিএনএ তুমি বলো যে ডিএনএ হলো একটা চেন, একটা শৃঙ্খল। কিসের শৃঙ্খল? ডিএনএ হলো একটা পলিনিউক্লিওটাইড চেন, মানে এখানে অনেকগুলো নিউক্লিওটাইড পরপর জুড়ে আছে। এটাই তো অ্যান্সার হবে। আমাকে যদি কেউ বলে যে ডিএনএ কি, আমি কি বলবো? আমি বলবো ডিএনএ হলো একটা পলিনিউক্লিওটাইডের চেন, একটা শৃঙ্খল। বাস, হয়ে গেল। আমরা সবসময় কনফিউজ হয়ে যাচ্ছি ডিএনএ কি আর জিন কি। জিন আর ডিএনএ বুঝতেই পারছি না। ডিএনএর মধ্যেই তো জিন আছে, ডিএনএ তো জিন। মানে আমি কি বললাম? ডিএনএর মধ্যে আছে পলিনিউক্লিওটাইড চেন, মানে ডিএনএর মধ্যে নিউক্লিওটাইড আছে। কতগুলো আছে নিউক্লিওটাইড? প্রায় 330 কোটি আছে। 330 কোটি আছে। আমরা জানি ডিএনএ হচ্ছে ডাবল স্ট্যান্ডের, দ্বিতন্ত্রী। এক একটা স্ট্যান্ডে 330 কোটি করে আছে নিউক্লিওটাইড। একটা নিউক্লিওটাইডে কি থাকে? একটা থাকে কার্বন শর্করা, একটা থাকে নাইট্রোজেনাস বেস, আর একটা থাকে ফসফরিক অ্যাসিড। এই তিনটে যুক্ত হয়ে একটা নিউক্লিওটাইড বানায়। এরকম 330 কোটি আছে নিউক্লিওটাইড। এবার ধরে নাও এই 330 কোটি নিউক্লিওটাইডের মধ্যে ধরে নাও 2000 কি 5000 কি 10,000 নিউক্লিওটাইড মানে হলো একটা জিন। তার মানে ডিএনএর যে বেস জোড়াগুলো আছে, এ টি জি সি টি এ, এরকম করে যে বেস জোড়াগুলো আছে, এরকম বেস 2000 3000 বা 10,000 নিয়ে একটা জিন হয়। তার মানে ডিএনএটাই তো জিন বানাচ্ছে। আমরা জিনকে কি বলি? জিনকে বলি স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ হেরিডিটি, মানে বংশগতির কি হচ্ছে গঠনগত কার্যগত একক। কিন্তু জিনই তো ডিএনএ, ডিএনএ তো জিন, একই তো ব্যাপার হলো। সো এই কনসেপ্টটাকে ধরো যে ডিএনএ আর জিন যখন কেউ বলবে, আমার অ্যান্সার একই হবে। ডিএনএ আর জিন কোনো আলাদা জিনিস না। ডিএনএ যা, জিনও তো তাই হলো। এটাকে ধরে পরে আগাও তোমরা, যে ডিএনএটাকে আমি এভাবে পড়তে চাই। তো ডিএনএটা পড়ার সময় সব সময় মাথায় রাখতে হবে যে ডিএনএটাতে কোন স্ট্রাকচার নিয়ে ফর্ম আছে, ঠিক আছে? তারপরে তোমার ডিএনএর সাথে আরএনএর পার্থক্যটা দেখো। ডিএনএ আর আরএনএর পার্থক্য দেখার পরে ডিএনএ স্ট্রাকচারের মধ্যে ঢোকো। এবার ঢোকার সময় প্রথমে একটা নিউক্লিওটাইড স্টাডি করো। একটা নিউক্লিওটাইডের মধ্যে কি আছে? আছে হচ্ছে কি বললাম, একটা কার্বন শর্করা আছে, একটা আছে হচ্ছে নাইট্রোজেনাস বেস, আর আছে ফসফরিক অ্যাসিড। এবার ওই যে বললাম আমি নিউক্লিওটাইডটা যার মধ্যে কার্বন শর্করা আছে, সেই কার্বন শর্করাটা কিন্তু ডিঅক্সি রাইবোস শর্করা ডিএনএতে, আর আরএনএতে হয় রাইবোস শর্করা। কেন? কারণ ডিএনএতে যে শর্করাটা আছে তার ফর্মুলা হলো C5H10O4, মানে এখানে একটা অক্সিজেন অ্যাবসেন্ট থাকে, তাই তো নামটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। কিন্তু আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। কেন? আরএনএতে কি থাকে? আরএনএতে থাকে হচ্ছে রাইবোস শর্করা, যার ফর্মুলা C5H10O5। তো এরকম ধরে ধরে কনসেপ্ট নিয়ে নিয়ে পড়ো, দেখবে ডিএনএ স্ট্রাকচার, আরএনএ স্ট্রাকচার খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে।